সিলেটের একজন মেধাবী প্রতিযোগী, নাম তার ইহতেশামুল হক হীরা। হাফেজ ইহতেশামুল হক হীরা এবারে মঞ্চে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ওয়া লাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة أنزلناها وفرضناها আবার বলো। আবার বলো, তোমাকে কি প্রশ্ন করছি? ওয়া হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ওয়া লাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার। এই আয়াতটি যে সূরাতে আছে সেই সূরার শুরু থেকে তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين. حسبك. দ্বিতীয় প্রশ্ন। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. 11 নং পারার 5 নং পৃষ্ঠা। حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। আমি জানি না আমার এই কথাটা বলা অত্যুক্তি হবে কিনা, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ছোট্ট প্রতিযোগীটি একদিন বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ় বিশ্বাস। তার যে কারুকাজ, তার যে সুরের মূর্ছনা আমাদের হৃদয়কে একেবারে প্রশান্ত করে দিয়েছে। ওস্তাদজি কেমন পড়লো ইহতেশামুল হক হীরা? জি আলহামদুলিল্লাহ, পড়ার ব্যাপারে তো তার কোনো কথাই নেই, আলহামদুলিল্লাহ। তো প্রশ্নটি পেতে একটু দেরি হয়েছে, তাও বলে দিতে হয় নাই, পরে নিজেই ঠিক করে আবার ঠিকমতো বলছে আলহামদুলিল্লাহ। এটাও আজকে উচিত হয় নাই,
তুমি খুব সতর্কতার সাথে প্রশ্নের উত্তর দেওয়া উচিত ছিল। তো ইনশাল্লাহ এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমিন। শেখ ফখরুল হুদা। জি মাশাআল্লাহ, শেখ যেমনটা বললেন সে চমৎকার চমৎকার তিলাওয়াত করেছে, অত্যন্ত খুব সুন্দর আন্দাজে তার তিলাওয়াতটা হয়েছে। আমরা তার জন্য আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। হাফেজ মাওলানা আবু ইউসুফ, আপনার এই আবিষ্কার কিভাবে মাশাআল্লাহ। ব্যাখ্যা করবেন? ইহতিসামুল হক, আমরা শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেধা শক্তি আরো বৃদ্ধি করে দিক এবং প্রতিটা ঘরে ঘরে এক একজন করে ইহতিসামুল হককে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিক, আমিন। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস, এই আয়োজন আপনার কাছে কেমন লাগছে? কোরআনের এই মজলিস, তার যে প্রতিভা, সেই প্রতিভাটাও অত্যন্ত হীরার চেয়েও অনেক বেশি মূল্যবান। আমি তার জীবনে আরও সুন্দর এবং বিশ্ব বিজয়ী একজন হাফেজ আলেমে হক্কানি হবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহর সৃষ্টি মানুষ যদি এত সুন্দর তেলাওয়াত করতে পারে আল্লাহর কালাম, যেদিন আল্লাহ নিজে জান্নাতে তেলাওয়াত করবেন, আহারে না জানি সেই দিনের কেমন তেলাওয়াত তিনি করবেন। অনেক সুন্দর হয়েছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে বিশ্বজয়ী হাফিজ হিসাবে আল্লাহ কবুল করুন। ইহতিসামুল হক হীরা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।